বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সাথে গুলশানে সৌজন্য সাক্ষাৎ করছেন বিএনপির নেতারা। আমরা এ ব্যাপারে আরও বিস্তারিত জানব। সহকর্মী আশিকুর রহমান অপু আমাদের সাথে যুক্ত আছেন। অপু, আমরা যতটুকু জানি বিএনপির সাথে বৈঠকটি এখনও চলছে। এর আগে এনসিপির সাথে বৈঠক হয়েছে। এনসিপির সাথে বৈঠকে থেকে বের হয়ে এনসিপি নেতারা কি বললেন সে বিষয়ে বিস্তারিত জানাবেন। আর জামায়াতে ইসলামের সাথে বৈঠকের পরে কি বিস্তারিত জানানো হলো জামায়াতের আমিরের বক্তব্য, সেটা তো আমরা প্রচার করেছি। অর্থাৎ তিনি বাংলাদেশ সফরে এসেছেন, 4 দিনের সফর। এই 4 দিনের সফরের মধ্যে আজকে তিনি যুক্তরাষ্ট্রের পছন্দের এবং বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ এমন রাজনৈতিক দলগুলোর সঙ্গে একে একে বৈঠক করছে। এর মধ্যে জামাত ইসলাম দিয়ে শুরু হয়েছে, এরপর এনসিপির পর এখন বিএনপির সঙ্গে বৈঠক চলছে। এনসিপির সঙ্গে বৈঠকটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এনসিপি লেভেল প্লেইং ফিল্ড দাবি করেছে। তাদের দাবি প্রশাসন এখনো বিএনপির পক্ষে কাজ করছে, দেশে সংস্কার সম্পূর্ণ হয়নি, আওয়ামী লীগের বিচার হয়নি, এগুলোর আগে নির্বাচন হলে এনসিপি নির্বাচন নাও যেতে পারে। নাহিদ ইসলাম কথা বলেছিলেন এনসিপির আহ্বায়ক, এবং তার কাছে জিজ্ঞেস করছিলাম যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু বলা হয়েছে কিনা। তো তিনি জানিয়েছেন যে না, যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধিরা এসেছেন তারা আসলে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং আগামী নির্বাচন নিয়ে শুনছেন রাজনৈতিক দলগুলোর কাছে। এখন বিএনপির সঙ্গে বৈঠক চলছে, সেটা কিছুক্ষণ পর হয়তো শেষ হবে। তাদের দাবি প্রশাসন বিএনপি পক্ষে কাজ করছে, দেশে সংস্কার সম্পূর্ণ হয়নি, আওয়ামী লীগের বিচার হয়নি, এগুলোর আগে নির্বাচন হলে এনসিপি নির্বাচনে নাও যেতে পারে। নাহিদ ইসলাম কথা বলেছিলেন এনসিপির আহ্বায়ক, এবং তার কাছে জিজ্ঞেস করেছিলাম যুক্তরাষ্ট্র পক্ষ থেকে কিছু বলা হয়েছে কিনা। তো তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধিরা এসেছেন মানবাধিকার এবং আগামী নির্বাচন নিয়ে শুনছেন রাজনৈতিক দলগুলোর কাছে। এখন বিএনপির সঙ্গে বৈঠক চলছে, সেটা কিছুক্ষণ পর হয়তো শেষ হবে।